দাদা বল। একটা কোয়েশ্চেন ছিল। হুম বলছি যে আমি 2 মাস ধরে কন্টিনিউয়াসলি জিম করছি। হুম এবার আমি যে পরিমাণ আমার মধ্যে ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করেছিলাম সেই পরিমাণটা আসছে না, যেন মনে হচ্ছে কোথাও একটু খামতি আছে, হয় এক্সারসাইজে, হ্যাঁ। হয় কিছু আমার ডায়েটে, নয় সামথিং কিছু একটা মানে কমতি আছে। সেটা কিভাবে আমি বুঝবো বা ইমপ্রুভ করবো? আচ্ছা এদিক সরাই। 2 মাস হয়েছে তুই এক্সারসাইজ করছিস। হ্যাঁ 2 মাস। এবার তুই আমাকে একটা জিনিস বল, এই 2 মাসে তুই এক্সারসাইজ সপ্তাহে কতদিন করতে পেরেছিস? আমি যেহেতু আমার অফিস থাকে তাই আমি 4 দিন করে আমি রেগুলার আসি। আচ্ছা, তুই বডি কতদিনে চাস? প্রথমত আমি ঠিকঠাক করতে চাই, হুম এবার যে কদিনে হয় সেটা তো সম্পূর্ণ আমার উপর। এবার আমি মোটামুটি এক্সপেকটেশন 6 মাসের মধ্যে আমি, যেটা আমি আর কি তুমি ভিডিওতে আগে বলেছিলে যে 6 মাসের মধ্যে মোটামুটি আমি চেঞ্জ দেখতে পাবো, বাহ। সেটা আমি এক্সপেক্ট করেই চলছি। বাহ। এবার আমি আমার দিক থেকে কমতি মনে করছি, গ্রেট। কিছু একটা কমতি হচ্ছে। আচ্ছা, আমি তোকে যেভাবে গাইড করি সেই হিসাবে তুই আমাকে বল, যে তুই নিজেই আনসার দিবি, ঠিক আছে? আমি এর আগে তোকে বলেছি যে জিমের বডি চেঞ্জেস হওয়ার ক্ষেত্রে 3টে পার্ট থাকে, ঠিক আছে? একটা পার্ট হলো তোর এক্সারসাইজ, আর একটা পার্ট হলো তোর ঘুম, আর একটা পার্ট হলো ডায়েট। এবার তুই ওই 3টে পার্ট কি একসঙ্গে হয় তোর? যেহেতু অফিস থাকে কিছু কিছু সময় ফুড গ্যাপিং হয়, সেই মতো আমি নিউট্রিশন পাই না। ঘুমেরও একটা মানে কমতি হয়, যেহেতু জার্নি হয়, কোনো সময় বেশি ঘুম হয়, কোনো সময় কম ঘুম হয়, আর ফোন দেখা তো আছেই। কোন দেখা আছে? দেখ, আমি তোকে পার্সোনালি সাজেশান দিচ্ছি, তোর মতো মানুষ অনেকেই আছে, তাদেরকেও বলছি, ভালো করে বুঝবি। প্রথম কথা হলো, যদি মনে কর আমার ডায়েটের কিছু ইস্যু হচ্ছে, তাহলে আমি একটা টিফিন বক্স নেবো, ঠিক আছে? আমি অফিসে যাই, কিছুই নাই, টিফিন বক্সে 2টো টিফিন বক্স নেবো। একটা টিফিন বক্সে করা ডিম সিদ্ধ থাকবে, নয় টিফিন বক্সের মধ্যে নিলাম না, এমনি ডিম খোলা সমেত নিলাম ক্যারি ব্যাগের মধ্যে, আর একটা টিফিন বক্সের মধ্যে তোর ছোলা আর বাদাম নিলাম, ঠিক আছে? বাই চান্স আমি দুপুরবেলা লাঞ্চ করতে পারলাম না, কিংবা আমি গাড়িতে মুভিং করছি, ওই টাইমে আমি ছোলা বাদাম খেয়ে নিলাম, তাহলে নিউট্রিশন আমার বডিতে ঢুকলো, ঠিক আছে? এছাড়া ইভিনিং কিংবা সকালবেলা আমি ডিম খেয়ে নিলাম, কলা খেয়ে নিলাম, হয়ে গেল। এটা একটা পার্ট বলে দিলাম। তাহলে ডায়েটের ব্যাপারটা পুরোপুরি তোর হাতে। দেখ, আমি তোকে 25% গাইড করে দিতে পারবো, যেটা এক্সারসাইজ, 75% তোর হাতে, তার 50% হলো তোর ডায়েট, আর 25% হলো তোর ঘুম। এবার 50%-এর ডায়েটটা আমি তোকে বলে দিলাম, আর এর আগেও আমি তোকে ডায়েট বলে দিয়েছি কীভাবে করতে হবে। যারা মুভিং করে, রানিং করে, বা একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাদের জন্য সেম ব্যাপার, জাস্ট একটা টিফিন কোটও নিয়ে নিজের ডায়েটটাকে যেন ক্যারি করে ঠিকঠাক টাইমে খায়, ঠিক আছে? কারণ দেখ, তুই যাই করিস, তুই জব করিস, চাকরি করিস, যা কাজই করিস, সবার আগে তো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো তোর হেলথ। আর যদি তোর হেলথ না থাকে, তোর অফিস, বাড়ির থেকে, মানে যে অফিসে যাস সেই অফিসের লোকও বলবে তোমাকে কাজ করতে হবে না, তুমি বাড়ি যাও, তাই তো? তো হেলথ হলো সবার আগে ইম্পর্টেন্ট, তারপরে জব, তারপরে বাইরের লোক, তারপরে আমার স্যার, তারপরে আমার অফিসের লোক, অফিসের কলিগ, ঠিক আছে? তো হেলথ থাকলে সব কিছু থাকবে। হয়ে গেল। তাহলে একটা পার্ট ডায়েট বললাম, আর একটা পার্ট এক্সারসাইজের। এই জায়গাটা তুই যেটা করিস মোটামুটি ঠিক করিস, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবি, পার্টে এক্সারসাইজের পরে কার্ডিওটা করতে, এটা গেল। আর 3 নম্বর যেটা পার্ট ছিল সেটা হলো তোর ঘুম। তুই মোবাইল সারাদিন ইউজ কর, কিন্তু ঘুমের আগে মোবাইল ইউজ করিস না, আর ঘুম থেকে ওঠার পরে মোবাইল ইউজ করিস, ঠিক আছে? এই দুটো যদি মেনটেন করতে, এই 3টে যদি মেনটেন করতে পারিস, ওভারঅল তুই 100% তুই সাকসেস পাবি। আর তুই অলরেডি জানিস যে আমার একদিনে হবে না, মিনিমাম 3 মাস থেকে 6 মাস টাইম লাগবে, তো তোর সেটাই হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। যা, তোর ভিডিও দেখলে কিছু বলতে চাস? অবশ্যই দাদা যে সাজেশনগুলো দিয়েছে খুবই ইনফরমেটিভ এবং এফেক্টিভ। সবাই এই সাজেশনগুলো মেনে চলার চেষ্টা করবে, সবার একদিন হবে, এটুকু আশা রাখি। একদম গ্রেট। তো টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো মার্গ একাডেমি, আর মার্গমেন্ট মাইন্ড অ্যান্ড মার্গমেন্ট মাসাল।